অবিরাম ধারায় বয়ে চলুক তীব্র স্রোতের এই জলপ্রপাত, যা দেখে প্রতিটি শুষ্ক হৃদয়ে বয়ে চলবে ভ্রমণের এক উত্তাল ঢেউ। উপলব্ধি করুক আমাদেরও একটা নায়াগ্রা ফলস খ্যাত নাফাখুম আছে। আসসালামু আলাইকুম, মুশাররফ হুসাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। বন্ধুরা, আগের এপিসোডে দেখিয়েছিলাম ঢাকা থেকে আলীকদম হয়ে রেমাক্রি ফলসে আসার ভ্রমণ বিস্তারিত এবং রেমাক্রি ফলসের সব সৌন্দর্য। এই এপিসোডে দেখাবো রেমাক্রি থেকে নাফাকুমের ভ্রমণ বিস্তারিত। সাথে থাকবেন শেষ পর্যন্ত। নাফাখুম থেকে প্রবাহিত হওয়া এই তীব্র স্রোত মিলিত হয়েছে রেমাক্রি ফলস হয়ে সাঙ্গু নদীতে। এমন তীব্র স্রোতের বিপরীতে প্রায় 20 মিনিটের মতো পথ পাড়ি দিতে হবে এই ইঞ্জিন চালিত নৌকায়। নৌকায় করে আসা যায়, প্রায় 1 ঘন্টার রাস্তা নৌকায় করে আসলাম। এরপরে নৌকা নামাই দিল। এখন প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। এর মধ্যে প্রায় 20 থেকে 30 মিনিট হাঁটছি। 30 মিনিট লাগবে হয়তো, দেখা যাক কত সময় লাগে। সন্ধ্যা নেমে আসতেছে, কিন্তু এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এটাই সবচেয়ে ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। দেখেন কি ধরনের রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে, আমি তো জোকের ভয়েই যাইতে পারতেছি না। এই পানি আসতেছে নাফাকুম থেকে, এই দেখেন। বছরের বেশিরভাগ সময়ই এই নাফাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা থাকে। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে মার্চের দিকে আসলে এই বাম পাশের যে জিরি দেখতেছেন, এই জিরির মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে। তখন পানির তেমন তীব্র স্রোত থাকে না, মানে পানি থাকে একদমই কম, একদম মাঝখান দিয়ে যাওয়া যায়। দেখেন এই যেখানে ছোট্ট একটা ঝর্ণা, বর্ষার সময় এখানে প্রচুর ঝর্ণার খোঁজ মেলে। এই জন্য হালকা একটু বর্ষার মধ্যে আসতে পারলে এসব জায়গায়, মানে এসব জায়গার প্রকৃত যে সৌন্দর্য ওই রূপটাই দেখা যাবে, দেখা মিলবে। যে এরকম ছোট ছোট দোকানে এখানে সব পানীয় জাতীয় জিনিস আছে, এখান থেকে যে কোনো জিনিস নিয়ে খাইতে পারবেন। এখানে সব বেশিরভাগই পানি জাতীয় জিনিস, আর শুকনা কিছু আছে। এটা একদম গহীন অরণ্যে, তবে এটা একটা মজাও আছে। সামনে যতই যাইতেছি একটা অজানা সৌন্দর্যের যে আকাঙ্ক্ষা ওইটা খালি বাড়তেইছে, যে নাফাখুম না জানি কত সুন্দর, যেটা আসলে সবাই বাংলার নায়াগ্রা ফলস হিসাবে চিনে। দেখাবো আপনাদের ভয়াবহ রূপ নায়াগ্রা ফলসের। এই যে সবাই বসে বসে রেস্ট নিচ্ছে, এটা একটা ঘাটের মতো আমার মনে হয়। এখান থেকে নিয়ে যাওয়া যাবে, ট্রলার নিয়ে যাওয়া যাবে।
এটা একটা দোকান। আমি কিছু বলে আর অ্যাড করি, এখন আমাদের গন্তব্য কোথায় কি তাহলে আরো সুন্দর হয় আপনার জিনিসটা। এই যে আমাদের সেই সম্মানিত হোস্ট, প্যারাদা হোস্ট যিনি আমাদেরকে নিয়ে আসছে, এখনো খাইতে দেয় নাই, দুপুরে খাইতে দেয় নাই। এরা কিন্তু ইউটিউবে দিয়ে দিব দুপুরে ট্রেক। আমি ইউটিউবে আরেকটা জিনিস জানিয়ে দেই, ট্রেকিং ট্রিপে দুপুরে খাবার থাকে না। ইভেন্ট ডিটেলসে খুব সুন্দর করে লেখা থাকে যে আমাদের দুপুরে ট্রেকিং চলাকালীন কোনো খাবার থাকে না, ঠিক আছে? এই জন্য আমরা না খায় রইছি। পাহাড়ে আসলে যারা আসবেন ওই রকম মেন্টালিটি নিয়ে আসবেন, খাবার দাবার ছাড়া থাকতে হবে। আচ্ছা, এখন আমরা কোন দিকে যাব সেটা বলেন। আমরা এখান থেকে একটা লোকাল বোটে করে তারপর হচ্ছে আবার নাফাখুমে যাব। এখান থেকে আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এখান থেকে নাফাখুম পর্যন্ত একবারে যায়? হ্যাঁ, এটা একবারে যায়। এটা একটা আসলে গুরুত্বপূর্ণ মেসেজও বলতে পারেন যে অনেক সময় দুর্গম পাহাড়ি এলাকায় দুপুরের খাবারটা অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। সো আগে থেকেই প্রিপারেশন নিতে হবে এবং শুকনা খাবার নিয়ে আসতে হবে। বন্ধুরা, কালকে রাতে আমরা এই নাফাখুম পাড়ায় ছিলাম, মানে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, এই কারণে সব কিছু দেখাতে পারি নাই। অনেক সকালে উঠলাম, এখন নাফাখুমের উদ্দেশ্যে যাচ্ছি। নাফাখুমের উপরেই এই পাড়াটা, মানে 2 মিনিট লাগবে হেঁটে যাইতে। চলুন যাই সামনের দিকে, দেখি নাফাখুমের একদম সকালের দৃশ্য। এখন গেলে হয়তো তেমন মানুষ পাওয়া যাবে না, অল্প কয়েকজন। এমনি এখানে এখন নিষিদ্ধ, ভ্রমণ নিষিদ্ধ, এই কারণে মানুষ খুবই কম। আমরা আসছি অন্য একটা বাইপাস রোডে, কারণ এই সময়টা নাফাখুমের আসল সৌন্দর্যটা উপভোগ করা যাবে। প্রচুর পরিমাণ পানি। এই যে চলে আসছি নাফাখুম। আমি অনেক সকাল সকাল উঠলাম যে কেউ থাকবে না, এখন থেকে আমার আগেও চলে আসছে। এই হচ্ছে ব্রিজটা আসলে এত বেশি ভালো না। ব্রিজে ওঠার রাস্তা দেখেই বোঝা যাচ্ছে ব্রিজে আসলে কেউ ওঠে না, আর ব্রিজে ওঠার পরিস্থিতিও নাই। আমি উঠলাম, বাট বন্ধুরা আপনাদেরকে না ওঠার পরামর্শ দিচ্ছি, কারণ এখানে দেখতেছি টোটালি রিস্কি। কারণ যারা সাঁতার জানে না, আল্লাহ না করুক, এই ব্রিজে রিস্ক নিয়ে উঠলে একবার পড়ে গেলে যে পরিমাণ স্রোত, এটা বিপদ ঘটতে পারে। এই হচ্ছে মেইন ভিউ, দেখেন কি সুন্দর। আল্লাহু আকবার। দেখুন, এই জায়গাগুলোতে আসলে নিঃসন্দেহে ভালো লাগবে, কোনো সন্দেহ নেই। আমার কাছে মনে হয় যারা বান্দরবন দেখেনি তারা বাংলাদেশের সৌন্দর্যের কিছুই দেখেনি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অর্ধেকই এই বান্দরবন, আর এই নাফাখুম জলপ্রপাত হচ্ছে বান্দরবনের গহীনে অবস্থিত এক প্রাকৃতিক জলপ্রপাত। বছরের বেশিরভাগ সময়ই থাকে ভ্রমণ নিষিদ্ধ। সারা বছরই এখানে শস্য প্রাণীর জলরাশি প্রবাহমান থাকলেও বর্ষায় এর রূপ থাকে ভয়ঙ্কর। তীব্র স্রোতের জলরাশি আর পিচ্ছালো পাথর, পাহাড়ি জোকের উৎপাত সব মিলিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শেষে দর্শন মেলে ভয়ঙ্কর এক সৌন্দর্যের। বাংলাদেশের নায়াগ্রা ফলস খ্যাত এই নাফাখুমের এমন সৌন্দর্য দেখে নিলাম দু চোখ ভরে। এ যেন নয়নাভিরাম এক দৃশ্য।
অবিরাম ধারায় বয়ে চলুক তীব্র স্রোতের এই জলপ্রপাত, যা দেখে প্রতিটি শুষ্ক হৃদয়ে বয়ে চলবে ভ্রমণের এক উত্তাল ঢেউ। উপলব্ধি করুক আমাদেরও একটা নায়াগ্রা ফলস খ্যাত নাফাখুম আছে।